একদিন রাতে আমার মা আমাকে বলল যে খুব ভালো একটি প্রস্তাব এসছে, আমরা খুবই আশাবাদী। আমি সাথে সাথে প্রতিবাদ দিয়ে বললাম যে এই মুহূর্তে বিয়ে করার কথা আমি চিন্তা করতে পারবো না বলে আমি আম্মার সাথে বেশি কথা বললাম না। ফজর নামাজ পড়ে আমরা মসজিদ থেকে ঘরে আসলাম। আমার পিতা আমাকে নিয়ে বললো একটু বসো, কথা আছে। আমি পাশে বসলাম। উনি বললেন যে দেখো, ইসলামী আন্দোলনে আমরা শ্রম দিয়েছি, মেধা দিয়েছি, খুব কম লোক আছে এই ইসলাম আন্দোলনের ইতিহাসে বাংলাদেশের যারা অর্থ এবং সম্পদ দিয়ে, শ্রম মেধার পাশাপাশি অর্থ শ্রম দিয়ে এই আন্দোলনকে সমৃদ্ধ করেছেন। মাস্টার শফিকুল্লাহ সাহেব হচ্ছে সেই ব্যক্তি যার পৈতৃক সম্পত্তি বিক্রি করে লক্ষ্মীপুর জেলায় উনি আন্দোলন প্রতিষ্ঠান করেছেন, সংগঠন প্রতিষ্ঠা করেছেন। শুধু এই নয়, এই পরিবার হচ্ছে তিন শহীদ পরিবারের একটি পরিবার। আমার খুব ইচ্ছা, দুঃখিত, আমার পিতার স্মৃতি আমি সাহেবে বলতে পারি না। আমার পিতা আমার দিক না থেকে নিচু চোখ করে বললেন, আমার খুব ইচ্ছা এরকম একটা শহীদ পরিবারের সাথে আমি সম্পর্ক করব। আমি আর কথা আমাকে আঘাতে দিলাম না, বললাম আব্বু আমি রাজি, আর আমার আর কোনো অবজেকশন নাই, আর কোনো দ্বিধা নাই। তোমার যদি এটা ইচ্ছা হয়, তোমার ইচ্ছাই আমার দায়িত্ব। আল্লাহর ইচ্ছা, আল্লাহর করুণায় সেই পরিবারের সাথে আমার সম্পর্ক হলো। আমার শাশুড়ি শহীদ মাতা শহীদ জায়েদের মা যখন আমাকে সামনাসামনি দেখলেন বিয়ের পর, আমার হাত ধরে উনি বললেন যে আমার মনে হচ্ছে আমি আমার শহীদ জায়েদকে পেয়ে গেছি। আমার যে কটা জিনিস আমার খুব আফসোস করে আমার ভিতরে, তার মধ্যে একটা হচ্ছে আমি তাকে আরেকটু বেশি সময় দিতে পারিনি। আমার কাছে মনে হতো যে এই আন্দোলনের এই ক্রান্তিক লগ্নে আমার ঘাড়ে যে বিশাল দায়িত্ব এসে পড়েছে, এই দায়িত্বটি আমার এখন প্রধান করার দায়িত্ব। আমি এই জিনিসটা যখন, এই দায়িত্ব যখন হালকা হয়ে যাবে, তখন আমি পরিবারকে সময় দেবো, আত্মীয় স্বজনকে সময় দেব। আমি চিন্তা করতে পারি নাই যে হাজার গুণ বড় ইমানের পরীক্ষা আমার জন্য অপেক্ষা করছে। আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব বেস্ট আব্দুর রাজ্জাক সাহেব দান করে আমার উপর ঘাড়ে দেন। তখন ছিল 2009 সাল, আর আমি গুম হই 2016 সালে। আমার বিয়ে হয় 2010-এ। এই 10 থেকে 2012-র ভিতরে আমি যে ব্যক্তিকে সবচেয়ে বেশি মাহরুম করেছি সেটা হচ্ছে আমার জীবনসঙ্গীকে। সবচেয়ে বেশি উপেক্ষা করতে হয়েছে। যে বিশাল দায়িত্ব আমার ঘাড়ে ছিল, যে বিশাল স্ট্রেস এবং চ্যালেঞ্জ আমার সামনে ছিল, আমার কাছে মনে হয়েছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি চিন্তা করতে পারিনি যে এর চেয়ে বড় পরীক্ষা আল্লাহ আমার জন্য রেখে দিয়েছে। আমার গুমের মাত্র 3 মাস আগে আমার শ্রদ্ধেয় শাশুড়ি ইন্তেকাল করেন। আমার কাছে সে অন্ধকার ঘরে বারবার মনে হতো হয়তো আমার এই গুমের খবরটি ওনাকে অনেক কষ্ট দিত। এই জন্য আল্লাহ শহীদের মাকে আগে নিয়ে গেছেন যাতে এই কঠিন কষ্টের মধ্যে থেকে যেতে না হয়। আমি যখন অন্ধকার ঘরে ছিলাম, যে জিনিসটি বারবার আমাকে পীড়া দিত সেটা হচ্ছে আমি শেষবারের জন্য বিদায় নেওয়ার সুযোগটি পেলাম না। আমার শ্রদ্ধেয় পিতার সাথে বিদায় নিতে পারিনি, মায়ের সাথে বিদায় নিতে পারিনি। যখন আমাকে ঘর থেকে নিয়ে যাচ্ছিল ওরা, তার আগে ওরা কয়েকবার ঢোকার জন্য দরজা ঢাকাচ্ছিল। আমার বড় মেয়েটি বুঝতে পারে যে কোনো একটা বিপদ হয়েছে। সে আমার দিক তাকিয়ে বলল, বাবা করে নাও। আমি তাকে বললাম, আম্মু বাবা আসতে আছে, এখন তোমাকে কোলে নিতে পারবো না। ওই মুহূর্তটুকু যে বাচ্চা মেয়েটি 2 হাত প্রসারিত করে বাবার দিকে তাকিয়ে বলছে, বাবা কোলে নাও। যদি জানতাম এভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে পরিবারের কাছ থেকে, তাহলে আর কিছু না হোক বাচ্চাটাকে কোলে জড়িয়ে একটু আদর করে দিয়ে আসতাম। যখন অন্ধকার ঘরে দিন পেরিয়ে সপ্তাহ হলো, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর, বছর থেকে 2 বছর, 3 বছর, 5 বছর, যে চিন্তাটা আমি কখনো মাথায় আসতে দিইনি সেই চিন্তাটা আমার মাথায় বারবার চলে আসতো। যে বছর আমাকে গুম করা হয়েছিল আমার ছিল 32 বছর বয়স, আমার স্ত্রীর ছিল 27 বছর বয়স। 5 বছর যখন হয়ে গেল ভিতরে, 5ম রমজান দিয়ে আমি বুঝতাম বছর পার হয়েছে। তখন আমার চিন্তা করতে বাধ্য হলো যে আমার জীবনসঙ্গীকে আমার জন্য অপেক্ষা করে আছে। আমি তখন নিজেকে সান্ত্বনা দিতাম বা বলতাম, বোঝাতাম যে আমার কিন্তু বাস্তবতা মানতে হবে।
27 বছর একটি মেয়ে কয়দিন অপেক্ষা করবে আমার জন্য? আমাকে বাস্তবতা মেনে নিতে হবে। শরীয়তের বিধান আছে, 2 বছরের পর অপেক্ষা করে পর্যন্ত শরীয়তের কোনো বাধ্যবাধকতা নেই। তখন আমি মানসিকভাবে তৈরি করছিলাম যে আল্লাহ যদি জীবিত বের করেন, হয়তো একটি দুঃসংবাদ আমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ যখন আমাকে বের করলেন, আপনাদের শফিক ভাই উনি বলে দিয়েছিলেন, ভাবছিলাম আমি এটা বলবো। আমি জানতাম না যে বাইরে বিপ্লব হয়ে গেছে। আমি আমার নিজের পরিচয় দিতে ভয় পাচ্ছিলাম লোকজনকে। যখন আল্লাহর ইচ্ছায় উত্তরে ইবনে সিনার সামনে আমি গেলাম, গামছা দিয়ে মাথা ঢেকে রাখতে হয়েছিল, ভয়ে যে আবার জোর চিনে ফেলে। আপনারা সরকার প্রকাশিত সেই ডকুমেন্টারি অনেকে দেখেছেন, সেখানে যে সিসিটিভি ফুটেজটা রয়েছে সেটি আপনাদের লক্ষ্মীপুরের সন্তান শফিক ভাইয়ের আমাকে সরবরাহ করেছেন। উনি আমাকে, ওনারা যখন চিনতে পারলেন তখন ওনাকে খবর দেওয়া হলো। উনি আসলেন, আলিঙ্গন করলেন এবং উনিই প্রথম আমার পরিবারের সাথে যোগাযোগ স্থাপন করলেন। উনি তখন বাসায় ফোন লেগে আমার মাকে ফোন দিয়ে আমার হাতে দিয়ে বললেন, খালাম্মা ফোনে আছে, কথা বলেন। আমার অন্তর কেঁপে উঠল। আমি তো অন্ধকার ঘরে নিজেকে এই সান্ত্বনা দিতাম যে এই দুনিয়াতে হয়তো আর প্রিয় মানুষদের সাথে আর দেখা হবে না। আল্লাহর কাছে দোয়া করতে পারলাম কাল কিয়ামতের ময়দানে আবার যেন সবাই একসঙ্গে থাকতে পারি। প্রথম আশ্বস্ত হলাম যে না, আমার মা বেঁচে আছেন। আমি জিজ্ঞেস করতে ভয় পাচ্ছিলাম আমার প্রিয়জনদের কথা। আমার মাকে আমার ফোনটা যখন আমার কানে দেওয়া হলো, সবার আগে আমি মার কাছে ক্ষমা চাইলাম যে আম্মা, হয়তো কোনো কথা কাজে আমি আপনাকে কষ্ট দিয়েছিলাম, এই জন্য আল্লাহ আমাকে তওবা করার জন্য এত বড় পরীক্ষা নিয়েছে। আম্মা আমাকে ক্ষমা করে দেন। আমার চোখ দিয়ে আমি শুনতেছি যে আমার ক্রন্দন করছেন। আম্মা বললেন যে না, কোনো কষ্ট নাই। তুমি যখন ছিলে না তখন আমি আল্লাহকে সবসময় বলতাম, আল্লাহ আমার সন্তানের প্রতি আমি সন্তুষ্ট, আপনি আমার সন্তুষ্টির মতো সন্তুষ্ট হয়ে যান। আমি আমার সন্তানকে ক্ষমা করে দিয়েছি, আল্লাহ আপনি আমার সন্তানকে ক্ষমা করে দেন। কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নেই, তুমি ফিরে এসছো। আমি চুপ করেছি, আম্মা চুপ করে আছেন। আমার বুক তখন মনে হচ্ছে যে 1000 ওজনের পাথর আমার বুকের ভিতরে। কেমন করে আমার মনের আশঙ্কায় মুখ দিয়ে উচ্চারণ করবো? আমার জীবন সঙ্গী আমার জন্য অপেক্ষা করে আছে, নাকি কোনো সিদ্ধান্ত সে নিয়ে ফেলেছে? কেমন করে উচ্চারণ করবো, কেমন করে উচ্চারণ করবো? সকল শক্তি জড়ো করে মাকে শুধু একটু বললো, মা ঘরে কি আর কেউ আছে? আমার আম্মা বললেন, বৌমার সাথে কথা বলো। আমার স্ত্রীকে ফোনে দিলেন, তার কাছেও ক্ষমা ছিলাম যে আন্দোলনের হক আদায় করতে যে, পিতামাতার হক আদায় করতে যে আমি তোমার যে হক নষ্ট করছি, তুমি যদি হক থেকে আমাকে মাফ না করো, আল্লাহ তোমাকে মাফ করবেন না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আলহামদুলিল্লাহ, আপনাদের লক্ষ্মীপুরের মেয়ে জীবনের পরীক্ষা দিয়েছে। আপনাদের লক্ষ্মীপুরের পরিবার যার সাথে সম্পর্ক হচ্ছে, তারা জীবনের পরীক্ষা দিয়েছে। আমি নিজেকে গর্ব করি, আলহামদুলিল্লাহ এরকম একটি জান্নাতি পরিবারের সাথে আমার সম্পর্ক হয়েছে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, লাখো শুকরিয়া। আমার অনুপস্থিতিতে আপনাদের এই লক্ষ্মীপুরের পরিবারটি আমার পরিবারের কাছে পর্বতের মতো দৃঢ় অবস্থায় অবস্থান করেছিল। আমাদের খায়ের ভাই এখানে দাঁড়িয়ে আছে, বসে আছে। আমার ভাইয়েরা, আমার মেয়েদের যখন বাবা ছিল না, সে বাবার শূন্যস্থান পূরণ করেছে আপনাদের লক্ষ্মীপুরের সন্তান আবু খায়ের। এখনো ওরা যখন কোনো কিছু দুঃখ পায়, কোনো কিছু লাগে, ওরা আমাকে বলতে ইতস্তত করে, খায়ের ভাইকে তারা বলে। এতভাবে তাদেরকে আপন করে নিয়েছিল এই লক্ষ্মীপুরের বাসী। আমার পিতার সেই কথা বারবার মনে পড়ে আমার এখনো। আপনাদের নোয়াখালীর কৃতি সন্তান আমার আব্বার বড় ভাই আবু নাসির মোহাম্মদ আব্দুল জাহের আমার বিয়ের 3 দিন পর আমাদের বাসায় বেড়াতে আসে। এসে আমার আব্বাকে জিজ্ঞেস করতেছে যে লক্ষ্মীপুরের মেয়ে তোমার কেমন খেদমত করতেছে? তখন আমার আব্বা বললেন যে আমার যদি আর একটা ছেলে থাকতো, তাকে ওই লক্ষ্মীপুরে বিয়ে দিতাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া, লাখো শুকরিয়া। এমন একটি জান্নাতি পরিবার, এমন একটি ইসলামী আন্দোলনের উদ্ভূত এই অঞ্চল, হাজারো এত শহীদের রক্তে স্নাত এই ভূখণ্ডের সাথে আল্লাহ আমাকে আত্মীয়তার সম্পর্কের জন্য কবুল করেছেন। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, লাখো শুকরিয়া। সম্মানিত উপস্থিতি, সময় খুব কম, রাত হয়ে গিয়েছে। চিন্তা করুন, আমরা আজকে যারা উপস্থিত আছি,
এদের মধ্যে অনেকে তো আল্লাহ শাহাদাতের পরীক্ষার জন্য বাছাই করতে পারতেন। আন্দোলনের সময় চোখ হারিয়েছে, হাত হারিয়েছে অসংখ্য ভাইয়ের আমাদের, এই পরীক্ষার জন্য তো আমাদেরকে বাছাই করতে পারতেন। এই সব পরীক্ষা উতরিয়ে আজকে শুধু আমাদের জন্য ছোট দুটি পরীক্ষার জন্য আল্লাহ আমাদের বাছাই করেছেন। আমাদের 24 ঘন্টার সময়ের মধ্যে কতটুকু সময় আমরা আল্লাহর জন্য দিতে পারি, আর আমাদের সঞ্চয়কৃত অর্থের কতটুকু আমরা আল্লাহর পথে ব্যয় করতে পারি, এই ছোট্ট দুটি পরীক্ষা আজকে আমাদের সামনে বুঝছে। এত রক্ত, এত প্রাণ, এত চোখের বাণীর বিনিময়ে আমরা যে দ্বিতীয়বার আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছি, এখানে আমরা কতটুকু আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারলাম। এতগুলো ভাইয়ের যেখানে যারা শহীদের নজরানা পেশ করলেন, চোখ হারালেন, হাত হারালেন, তাদের তুলনায় আমি কতটুকু করতে পারলাম। এই আত্মসমালোচনা যেন আমরা নিজেদেরকে করি এবং সেই অনুযায়ী যেন আমরা কাজ করতে পারি, সেই তৌফিক সবার আগে আমি নিজের জন্য চেয়ে এবং আপনাদেরকে একই আত্মসমালোচনা করার আহ্বান জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন। অনেক বড় দায়িত্ব এখন আমার কাঁধে আবার এসছে। ঢাকা শহরের মতো জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করা পাহাড়ের সাথে যুদ্ধ করার মতো, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা যখন মাঠে নেমে পড়েছি, সবচেয়ে বেশি সাড়া পাচ্ছি নারী ভোটারদের কাছ থেকে, সুবহানাল্লাহ। এরপর আমরা সাড়া পাচ্ছি তরুণদের কাছ থেকে যারা আগে কখনো ভোট দেয়নি। তারপর আমরা সাড়া পাচ্ছি শ্রমজীবী বঞ্চিত মানুষেরা, যারা মনে করেন যে এই সমাজ তাদের হক দিচ্ছে না। যে ব্যাপক জোয়ার আমরা মাঠে দেখতে পাচ্ছি, আমরা যদি আমাদের কর্তব্যটুকু ঠিকমতো করতে পারি, ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ দরজা করার আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই পরীক্ষা, এই আমানত পরিপূর্ণ হকের সাথে আমাকে এবং আপনাদেরকে সবাইকে পালন করার তৌফিক দান করুন। আমাকে এই অনুষ্ঠান আহ্বান জানার জন্য অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আয়োজনকারীদেরকে এবং এই শহীদি কাফেলার, এই শহীদি পরিবার এবং এই শহীদদের রেখে যাওয়া যে মহান দায়িত্ব আল্লাহ আমাদের কাঁধে এখন চাপিয়ে দিয়েছেন, এর জন্য কালকে আমাদের মধ্যে আমরা আসামি হয়ে না দাঁড়াই। আল্লাহ যেন এর বিনিময়ে আমাদের নাজাতের ওসিলা করেন, এই দোয়া করে আজকের জন্য বিদায় নিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।